আগের দিন আলোচনা করেছিলাম আমরা বলের ঘাত কি জিনিস। আজকে আলোচনা করব ঘাত বল। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে ডিফারেন্স কোথায় এবং কিভাবে প্রবলেম সলভ করতে হয় ঘাত বল সংক্রান্ত, সেগুলো আমরা আজকে দেখব। তো সুতরাং আমরা শুরু করব ঘাত বল কি জিনিস। দেখো, এইখানে একটা স্ল্যাব আছে, পাথরের স্ল্যাব দেখতে পাচ্ছ, এবং এখানে একটা বল একটু উপরে রাখা হয়েছে। যদি আমি বলটাকে ছেড়ে দিই কি হবে? বলটা জাস্ট ধাক্কা খাবে, ড্রপ উঠে যাবে, তাই না? এবার খেয়াল করে দেখো যে এখানে এই যে ধাক্কাটা খাচ্ছে, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য, তাই না? ঘটনা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। অল্প সময়, অল্প সময়। কিন্তু যে বলটা প্রযুক্ত হচ্ছে, বল মানে বিএডব্লিউ বল নয়, ফোর্স। যে ফোর্সটা এখানে প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বেশি, কারণ এইখানে যদি স্থির হিসেবে পড়ে তাহলে এখানে একটা জি আছে যেটা মোটামুটি 10 মিটার পার সেকেন্ড, এবং এটার ভর যদি 1 কিলোগ্রামও হয় তাহলে 10 নিউটনে বল প্রযুক্ত হচ্ছে। তার মানে বৃহৎ বল, অল্প সময়ে বৃহৎ বল। কোথায় পড়ছে? না, এখানে টাচ টাচ পয়েন্টে যেখানে আছে সেখানে অল্প সময়ে বৃহৎ বল প্রযুক্ত হচ্ছে। তো এই যে কনসেপ্টটা, একই রকম কনসেপ্ট কিন্তু আমার সংঘর্ষের ক্ষেত্রেও আছে। যখন দুটো বস্তুর মধ্যে ধাক্কা লাগে, একই কাণ্ড হয়, মুহূর্তের জন্য টাচ করে, জাস্ট ফরে ভেরি অল্প সময়ে টাচ করে আবার ছিটকে যায়। তার কারণ হচ্ছে সেই মুহূর্তে বৃহৎ বল প্রযুক্ত হয়, এবং সেই বলের এফেক্টে এদের কিছু পরিবর্তন হয়। সেগুলো আমরা পরে আলোচনা করব যে ঘর্ষণের সময়, সংঘর্ষ করার সময় যে বিষয়টা কি হয়। তাহলে ডেফিনিশনটা একটু শেখা যাক। হাত বল সম্পর্কে আমাদের কি বলছে না, বৃহৎ বল অল্প সময়ে প্রযুক্ত হলে, বৃহৎ বল অল্প সময়, অল্প সময় যদি প্রযুক্ত হয়, তবে সেই বৃহৎ বলটাকে, এই যে বৃহৎ বল যেটা অল্প সময়ে প্রযুক্ত হলো, সেই বৃহৎ বলটাকে বলা হবে ঘাত বল। ঘাত বল, মনে রাখো, বৃহৎ বল অল্প সময়, তবেই ঘাত বল হবে, ঠিক আছে? বড় বল ছোট সময়, এরকম একটা ব্যাপার। তো আমরা বলের ঘাত যখন পড়েছিলাম, খেয়াল করে দেখো, বলের ঘাত, বলের ঘাত কি করেছিলাম না, বল ইন্টু সময় যা হবে এফ ইন্টু টি। এটা হচ্ছিল ভরবেগের পরিবর্তন, ডেল্টা পি, মানে ভরবেগের পরিবর্তন। ওকে, অসুবিধা নেই, পরিবর্তন। এখন যদি আমরা ঠিক এই বলের ঘাতের এই যে বল টল আছে, এখানে যদি আমি একটুখানি মডিফাই করে বলটাকে খুব বাড়িয়ে দিই এবং সময়টাকে খুব ছোট করে দিই, তাহলে আমরা এটাকে বলতে পারবো ঘাত বল। ওকে, তার মানে ঘাত বল যখন আমরা ব্যবহার করছি, ঘাত বল মাপতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফ সমান সমান এই ডেল্টা পি বাই, আচ্ছা এটা ডেল্টা টি দিয়ে দিই, ডেল্টা টি। ওকে, তার মানে এখানে কিন্তু আমরা ত্বরণ অর্থাৎ এফ ইকালস টু এম এ ব্যবহার করতে পারছি না। কিন্তু যখন আমরা বলের ঘাত ব্যবহার করেছি, বলের ঘাতে কিন্তু আমরা ত্বরণ এই কনসেপ্টটা ইউজ করতে পারবো, কারণ এখানে ডেল্টা টিটা খুব ছোট নয়, এখানে ডেল্টা টিটা একটা মডারেট ভ্যালু, একটা কিছু একটা ভ্যালু। তাহলে আমরা যখনই ঘাত বল বের করতে চাইবো, তখন আমাদের টার্গেট হচ্ছে ডেল্টা পি বের করা এবং সেটাকে সময় দিয়ে ভাগ করা। ওকে, ম্যাথামেটিক্সটা হচ্ছে এটাই। ওকে, ভরবেগের পরিবর্তন বের করা এবং সেটাকে সময় দিয়ে ভাগ করলে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে ঘাত বল। মনে থাকবে? বেশ, এর ইউনিট এবং ডাইমেনশন নিয়ে একটু আলোচনা করে নেওয়ার দরকার। ঘাত বলটা কি? বল তো একটা, ঘাত বল, আমি বলছি বল। তো সুতরাং যেহেতু এটা একটা বল, তার এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে নিউটন, এর ইউনিট নিউটন। আর ডাইমেনশন মানে ডিম, সেটা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2, বিকজ এটা তো বল, বলের যা ডাইমেনশন এটা তো এই ডাইমেনশন। কিন্তু খেয়াল করে দেখো, বলের ঘাত, বলের ঘাত মানে কিন্তু ভরবেগের পরিবর্তন, দুটো আলাদা রাশি। একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন মানে প্র্যাকটিক্যালি ভরবেগ, আর ঘাত বল একটা হচ্ছে বল। সুতরাং দুটো কিন্তু আলাদা জিনিস। ঘাত বল এবং বলের ঘাত এক জিনিস নয়। আমরা পার্থক্য করার সময় সেটাকে একবার নোট ডাউন করবো, তার আগে আমরা কিছু প্রবলেম করি। এই একটা ছবি দেখতে পাচ্ছ এবং এখানে প্রবলেম লেখা আছে, কি বলছে দেখো, 2.5 কিলোগ্রাম ভরের একটি হাতুড়ি। তার মানে এই যে হাতুড়ি, সেটা ভর হচ্ছে 2.5 কিলোগ্রাম। ওকে, 5 মিটার উঁচু থেকে, 5 মিটার উঁচু মানে এরকম এই যে হাইটটা, এটা ধরো 5 মিটার, এটাকে আমরা ধরে নিচ্ছি এইচ। ওকে, এবং 1-25 সেকেন্ড সময় স্থির হলো, মানে পড়লো, পড়ে খুব দ্রুত স্থির হয়ে গেল, ডেল্টা টি ইকাল টু 1/25, খুব স্বল্প সময়। তাহলে গোজার উপর কত বল প্রযুক্ত হলো? ক্লিয়ারলি যেখানে আমার বিরাট পরিমাণ বল প্রযুক্ত একটা হবে। ওকে, তাই সেই বিরাট পরিমাণ বলটা কিরকম হতে পারে সেটা আমরা ভাবি।
তা এখানে আমাদের লাইন অফ অ্যাটাক কি, যেহেতু সময় খুব অল্প, আমাদের লাইন অফ অ্যাটাক হচ্ছে ভরবেগের পরিবর্তন বের কর। ওকে, ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। তা ভরবেগের পরিবর্তন আমরা কিভাবে বের করব? যখন ও একদম উপরে স্থির ছিল তখন ওর ভেলোসিটি ছিল u=0। যখন ও টাচ করছে তখন ওর একটা ভেলোসিটি v ছিল। যখন ও উপরে ছিল তখন ওর মোমেন্টাম কত ছিল, ভরবেগ p1 0 হবে। কিন্তু যখন ও নিচে পড়লো তখন ওর ভরবেগ কত, p2 সমান সমান m ইন্টু p। তাহলে ভরবেগের পরিবর্তন বেরোবে যদি আমি এই এমভিটা বের করতে পারি। তাই এমভির এম তো আমার জানা আছে 2.5 কিলোগ্রাম, ভিটা বের করতে হবে। ভি বের করার উপায় কি? এবার আমাদের ভি বের করার উপায়টা কি? যখন এটা নিচে পড়ছে তখন শুধুমাত্র জিটা ছাড়া আর তো কেউ নেই। জি যেখানে দেওয়া আছে ও বিকজ তরণ জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে প্রাথমিক বেগ u=0, ত্বরণ জি সমান সমান কত, 10 মিটার পার সেকেন্ড। কোত্থেকে পড়ছে হাইটটা, সেই হাইট বা ত্বরণ যেটা বলবে h সমান সমান 5 মিটার। এবার আমাদের বের করতে হবে ভি। তাহলে যে ফর্মুলাটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো সব ডেটাগুলো আছে আমাদের কাছে। তাহলে ইউ স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার মানে 2 ইন্টু জির ভ্যালু কত 10 ইন্টু এইচ 5, তার মানে কত হলো 100। যা হবে ইউনিট নিয়ে আমাদের আলোচনা নেই। ভি সমান সমান তাহলে আমাদের বেরিয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে পি2টা কত বেরোবে? পি2 বের করতে পারবে? হয়ে গেছে প্রায়। তাহলে পি2টা কত, পি2 সমান সমান এম কত, এম হচ্ছে 2.5 ইন্টু 10, দ্যাট ইজ 25 নিউটন সেকেন্ড। ভালো কথা, এটা তোমাদের বেরিয়ে গেছে। এখানে কিন্তু একটা ট্রিক আছে, একটু পরেই দেখতে পাবে। প্রায় বেরিয়ে গেছে বললে মনে হলেও তো পুরোটা বেরোবে না। যাই হোক, বেরোলো। তাহলে ভরবেগের পরিবর্তন ডেল্টা পি সমান সমান কত হবে? 25 মাইনাস 0, এই যে কোথায় বললাম, এই যে এখানে 0, তাহলে 25 রইলো। এবার সময় কত, বাই ডেল্টা টি করে দিই, তাহলে আমরা ফোর্স পেয়ে যাব বাই ডেল্টা টি মানে 25, না 1/25, সরি। তাহলে এটা হলো 625 নিউটন। ওকে, তাহলে উত্তর হয়ে গেল, তাই তো মনে হচ্ছে? না এখন একটুখানি বাকি আছে। আবার কি বাকি রইল? 625 নিউটন ছাড়া আর কি রয়েছে? হ্যাঁ, যখন এর উপরে বল প্রযুক্ত হচ্ছে, একটা তো হচ্ছে ঘাত বল। মোট বল মানে কি? মোট বল সমান সমান ঘাত বল তো রয়েছেই, ঘাত বল প্লাস এই হাতুড়ি পড়ার জন্য হাতুড়ির যে ওজনটা তো বল। তাহলে হাতুড়ির ওজন বল, দুটোই আমার লাগবে। হাতুড়ির ওজন বল, এটা তো বাদ যাচ্ছে না, এমন তো না যে হাতুড়ির কোনো ওজন নেই। তাহলে ঘাত বল পেলাম 625 নিউটন প্লাস হাতুড়ির ভর এম আর জি, তাই তো? তাহলে সমান সমান 625 প্লাস এম হচ্ছে কত, 2.5 ইন্টু 10, তার মানে 25, তাহলে 650 নিউটন। ওকে, 650 নিউটন হলো আমার এই গোটা সিস্টেমটার উপর বল, মানে এই পেরেকের উপরে বল। কত বল প্রযুক্ত হলো। এবার আমরা আরো একটা প্রবলেম করি। এটা একটা মজার প্রবলেম হতে চলেছে, খুব সহজ প্রবলেম। এই যে বোলার, তিনি বোলিং করছেন এই ব্যাটসম্যানকে, তো বল আসছে। ওকে, বল আসছে, কততে আসছে? 50 গ্রাম ভরের একটি বল, ক্রিকেট বলকে 200 সেন্টিমিটার পার সেকেন্ডে, তারপরে এটা হচ্ছে 200 সেন্টিমিটার পার সেকেন্ডে আসছে ইউ, প্রাথমিক বেগ। এবং এই যে বলটা, সেই বলটার ভরটা দিয়ে দিয়েছে কত, 50 গ্রাম আসছে। ব্যাটসম্যান বলটিকে একই বেগে বিপরীত দিকে পাঠিয়ে দিল। ব্যাটসম্যান কি করলো? ব্যাটসম্যান তো আর বসে থাকবে না, সে করলো কি, একইভাবে বলটাকে ছুড়ে দিল এদিকে। এবং এক্ষেত্রে বেগ কত হলো? এক্ষেত্রেও 200 সেন্টিমিটার পার সেকেন্ড হলো। কিন্তু খেয়াল করে দেখো উল্টো দিকে, এইটা হচ্ছে আসল জায়গা, উল্টো দিকে। তাহলে ব্যাট ও বলের সংস্পর্শকাল, অর্থাৎ বলের সঙ্গে ব্যাট যতক্ষণ লেগেছে সেই সময়টা, অর্থাৎ ডেল্টা টিটা কত? ডেল্টা টিটা আমায় বলে দিয়েছে, ডেল্টা টি সমান সমান 0.2 নিতে পারো, 2 নিতে পারো, ঠিক আছে, অসুবিধা হবে না, এত সেকেন্ড সময়। তাহলে যেটা হবে যে এই ব্যাটসম্যান বলের উপর, এই বল অর্থাৎ বলের উপরে কত পরিমাণ ফোর্স প্রয়োগ করলো সেটা বের করতে হবে। তো ছবিতে তো মোটামুটি একটা আইডিয়া এসছে। তা সহজ কথাটা হচ্ছে যে বলটাকে ছুড়লাম আমি এদিকে, বলটা ফেরত গেল এইদিকে, তাহলে বিপরীত দিকে। যদি আমরা এদিকে এক্স ক্যাপ ধরি তাহলে এদিকে মাইনাস এক্স ক্যাপ। ওকে, তাহলে যদি এদিকে আমার এম ইউ এক্স ক্যাপ হয়, তাহলে এদিকে কত, এম ইউ মাইনাস হবে একটা এক্স ক্যাপ, উল্টো দিক তো ভরবেগ।
তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? মাইনাস এম ইউ এক্স ক্যাপ, কারণ আগে তো বলটা আসবে, তারপরে তো বলটাকে মারবে, তার মানে বলটা যে মারবে সেই বলটা মারার পর যেটা সেটা তো আমার হচ্ছে ফাইনাল, এটা ফাইনাল, তো এটা ইনিশিয়াল। আর তুই বলবে না স্যার আমি যদি উল্টোটা ধরি, উল্টো দিকে ডিরেকশন নিই, এদিকে মাইনাস এক্স ক্যাপ এদিকে প্লাস এক্স ক্যাপ, অসুবিধা নেই, সেটা তোমার কোঅর্ডিনেট সিস্টেমে যাই করো না কেন, কিন্তু মানটা বের করতে হবে, সুতরাং মান নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই। যাই হোক, ডেল্টা পি সমান মাইনাস এম ইউ এক্স ক্যাপ মাইনাস এম ইউ এক্স ক্যাপ, তাহলে কত হলো? মাইনাস টু এম ইউ টু এক্স ক্যাপ। কিন্তু আমাদের মান লাগবে, সুতরাং ডেল্টা পির মান বের করলে আমাদের হয়ে যাবে ডেল্টা পি সমান টু এম ইউ, মানে এম এর মান জানি, ইউ এর মান জানি, এবং ফোর্স বের করার জন্য আমাদের লাগবে ডেল্টা পি বাই ডেল্টা টি, মড নিচ্ছি। তাহলে এটা কত হবে? টু এম ইউ বাই ডেল্টা টি সমান ভ্যালুগুলো বসাই, টু ইন্টু এম কত? 50, ইউ হচ্ছে 200 ভাগ ডেল্টা টি হচ্ছে 0.2, তো করলে কত হবে দেখি? দুয়ে দুয়ে কেটে যাচ্ছে আর শূন্য উপরে চলে যাবে, তাহলে 50 ইন্টু 200 ইন্টু 10, ভালো কথা, তাহলে কত হচ্ছে দেখি? 5 দুগুণে 10, 10, 5 দুগুণে 10, তাহলে শূন্য কটা? একটা, দুটো, তিনটে, চারটে, আর 10-এর জন্য একটা, 5, 10⁵ নিউটন। ওকে, তাহলে এক্ষেত্রে এই ব্যাটসম্যান এর উপর কত বল প্রয়োগ করে? 10⁵ নিউটন ফোর্স প্রয়োগ করছে এই বলের উপরে। ক্লিয়ার? আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এই প্রবলেম কিন্তু বারবার আসে, এই ধরনের প্রবলেম আসে যে একই দিকে ছুটলো, অন্যদিকে জাস্ট অপোজিট দিকে ফিরে গেল, সেই ক্ষেত্রে আমরা কি করব? একটু এদিক ওদিক হয়ে গেলে উত্তর শূন্য চলে আসবে, খুব সাবধান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঘাত বল ও বলের ঘাতের মধ্যে তুলনামূলক একটা আলোচনা, যেটাকে পার্থক্য বলছি, বা পার্থক্য বলাই ভালো। ঘাত বল, ঘাত বল, আর এটা হচ্ছে বলের ঘাত। লেখো, লিখে ফেলো এভাবে, বলের ঘাত, ঘাত বল, বলের ঘাত। তাহলে কি ব্যাপারটা দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে এটা, এই যে 1 নম্বর পয়েন্ট, এটা একটা বল, এটা হচ্ছে বল, আর এটা কি? এটা 1 নম্বর, 2 নম্বর দিচ্ছি। 1 নম্বর, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, পরিবর্তন। ওকে, 2 নম্বর কথা, এর ইউনিট কত? ডাইমেনশনটা বড় লিখি, এই ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি মাইনাস 2, এর ডাইমেনশন কত হবে? এম এল টি টু দি মাইনাস 1। তাহলে এরা আলাদা ভৌত রাশি, সেটাও লিখে ফেলি। না, এটা লেখা দরকার নেই, এটা জেনে রাখো যে এরা কিন্তু পরস্পর আলাদা ভৌত রাশি, কারণ এটা বল, এটা ভরবেগের পরিবর্তন বলে দিচ্ছি আমি। এর ইউনিট হয় নিউটন, আর এর ইউনিট কত হয়? নিউটন সেকেন্ড। আর কি আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল, ফলাফল। এই ছিল আমাদের ঘাত বল ও বলের ঘাতের সম্পর্কে আলোচনা। আমরা আগের দিন বলের ঘাত আলোচনা করেছি, আজকে ঘাত বলটা আলোচনা হয়ে গেল। নেক্সট ডে আমরা আর একটা টপিক নিয়ে আলোচনা করব। পড়াশোনা করো।